আর তো চলছে না বন্ধু। কিসের চাঞ্চল্য তোমার রাজকুমার? কেমন করে বলবো? কিসের চাঞ্চল্য বলো দেখি? ওই হাসির দলে বসন্তে যারা ঝাঁকে ঝাঁকে চলেছে হিমালয়ের দিকে। আরে সেখানে যদি বাসা, আহা বাসা যদি, তবে ছেড়ে আসে কেন? না না, উড়বার আনন্দ, অকারণ আনন্দ। এই তুমি উড়তে চাও? চাই বই কি, বুঝতেই পারিনি তোমার কথা। আমি তো বলি অকারণ ওড়ার চেয়ে সকারণ খাঁচায় বন্ধ থাকাও ভালো। সকারণ বলছো কেন? আমরা যে সোনার খাঁচায় থাকি সে কবে বাঁধা? দানা পানির লোভে। ও তুমি বুঝতে পারবে না, বুঝতে পারবে না। ও দোষ আমার আছে, যা বোঝা যায় না তা আমি কিছুতেই বুঝতে পারি না। আচ্ছা একটু স্পষ্ট করেই বলো না, কি তোমার অসহ্য হলো রাজবাড়ির এই একঘেয়ে দিনগুলো? একঘেয়ে বলো তাকে? কত রকম আয়োজন, কত উপকরণ, নিজেকে মনে হয় যেন এই সোনার মন্দিরে পাথরের দেবতা। কানের কাছে কেবল একই আওয়াজে বাজছে শঙ্খ, কাসর, ঘন্টা। নৈবেদ্যের বাধা বরাদ্দ, কিন্তু ভোগে রুচি নেই। এ কি সহ্য হয়? আমাদের মতো লোকের তো খুবই সহ্য হয়। ভাগ্যিস বাধা বরাদ্দ, বাঁধন ছিঁড়লে যে মাথায় হাত দিয়ে পড়তে হয়। যা পাই তাই দিয়ে আমাদের ক্ষুধা মেটে, আর যা পাও না তা দিয়ে তোমরা মনে মনে ক্ষুধা মেটাতে চাও। আর ওই যে রোজ রোজ চারণদের স্তব শুনতে হয় একই বাঁধা ছন্দে সেই শার্দুল বিক্রিত। আমার তো মনে হয় স্তব জিনিসটা বারবার যতই শোনা যায় ততই লাগে ভালো, কিছুতেই পুরনো হয় না। ঘুম ভাঙতেই সেই এক বৈতালিকের দল, আর রোজ সকালে সেই এক পুরুষ ঠাকুরের ধান দুর্বাদী আশীর্বাদ। সবাই মিলে মনটাকে যেন গুলি চাপা দিয়ে রেখেছে। কেন মাঝে মাঝে যখন শিকারে যাও তখন যে বুনো জন্তু ছাড়া আর কোনো উৎপাত থাকে না? এই বুনো জন্তু বলে তাকে? আমার তো মনে হয় রাজ শিকারী বাঘগুলোকে আফিম খাইয়ে রাখে। ওরা যেন অহিংস্র নীতির দীক্ষা নিয়েছে। এ পর্যন্ত একটা কেউ তো ভদ্র রকম লাফ মারতে দেখলাম না। যাই বলো, বাঘের ওই আচরণকে আমি তো অসৌজন্য বলে মনে করি না। শিকারে যাওয়ার ধুমধামটাই সম্পূর্ণ থাকে, কেবল বুক দূর দূর করা। এই তো এই সেদিন ভাল্লুকটাকে বহু দূর থেকে তীর বিঁধেছিল, তার থেকে চারদিকে ধন্য ধন্য পড়ে গেল। সবাই বললে রাজপুত্রের লক্ষ্যভেদের কি নৈপুণ্য। তারপরে কানাকানিতে শুনলুম একটা মরা ভালুকের চামড়ার মধ্যে খড় বিচির ভরে দিয়ে সাজিয়ে রেখেছিল। এত বড় পরিহাস সহ্য করতে পারিনি, রাজ শিকারীকে কারাদণ্ডের আদেশ করে দিয়েছে। আরে তার উপকার করেছ, তার যে কারাগারটা রানীমার অন্দরমহলের সংলগ্ন, সে দিব্যি সুখে আছে। এই তো সেদিন তার জন্য 3 মণ ঘি আর 33টা পাঁঠা পাঠিয়ে দিয়েছে আমাদের এই গদি থেকে। এর অর্থ কি? ভাল্লুকটার সৃষ্টি যে রানীমারই আদেশে। ওই তো আমরা পড়েছি অসত্যের বেড়াচালে। নিরাপদের খাঁচায় থেকে থেকে আমাদের টানা আড়ষ্ট হয়ে গেছে। আগাগোড়া সবই অভিনয়। আমাকে যুবরাজের সং বানিয়ে রেখেছে। আমার এই রাত সাত ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। ফসল খেতে ওদের চাষ করতে দেখি, আর ভাবি পূর্বপুরুষের ভূমি ওরা চলতেছে। আর ওরা তোমার কথা কি ভাবে সেটা একবার ওদেরকে জিজ্ঞাসা করে দেখো দেখি। রাজপুত্র, তুমি কি সব বাজে কথা বলছো? মনের আসল কথাটা লুকিয়েছো। ওকে পত্রে লেখা রাজপুত্রের গোপন কথাটি হয়তো তুমি আন্দাজ করতে পারবে। একবার শুধিয়েই দেখো না।
সমুদ্রের ধারে বসে থাকি পশ্চিম দিগন্তের দিকে চেয়ে। সেইখানে আমার অদৃষ্ট, যা চোখের ধরের মতো গোপন করে রেখেছে, যাব তারই সন্ধানে। যেতে যাব আমি যাব, লক্ষ্মীরে হারাবো যদি অলক্ষ্মীরে পাবো, যাব আমি যাব, ওগো বাড়ি যেতে যাব আমি যাব। ও কি কথা, বাণিজ্য? ও যে তুমি সদাগরের মন্ত্র আওড়াচ্ছ। সাজিয়ে নিয়ে জাহাজ আমি বসে হাজার গাড়ি, কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরে পারি। সাজিয়ে নিয়ে জাহাজ আমি বসে হাজার গাড়ি, কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরে পারি। কোন তারকা লক্ষ্য করি, কোন কিনারা পরি হরি, কোন দিকে যে বাইব করি বিরাট কালো তীরে। মরবো না মরবো না মরবো না, ব্যর্থ আশায় সোনার বাদল তীরে যাব আমি যাব। অক্ষণের নাবিকগিরি করে নিরুদ্দেশ হলো। ও যে বাণিজ্যের রাস্তা নয়। খবর কিছু পেয়েছো কি? পেয়েছি বই কি, পেয়েছি আভাসে, পেয়েছি স্বপ্নে। নীলের কোলে শ্যামল সেদিক প্রবাল দিয়ে ঘেরা, শৈল চূড়ায় নীল বেঁধেছে সাগর বিভক্তেরা। নীলের কোলে শ্যামল সেদিক প্রবাল দিয়ে ঘেরা, শৈল চূড়ায় নীল বেঁধেছে সাগর বিভক্তেরা। নারিকেলের সাথে সাথে ঝোড়ো বাতাস কেবল ডাকে ডাকে, নারিকেলের সাথে সাথে ঝোড়ো বাতাস কেবল ডাকে ডাকে। ঘন মনের ফাঁকে ফাঁকে বইছে নব নদী, সাত রাজা ধন মানিক পাবো মানিক পাবো। সেথায় নামি যদি আমি যাবই আমি যাবই, ওগো বাণী যেতে যাবই আমি যাবই। তোমার গানের সুরে বোঝা যাচ্ছে এই মানিকটি তো সদাগরি মানিক নয়। মানিকটির নাম বলো তো। নবীনা, নবীনা। নবীনা। এতক্ষণে একটা স্পষ্ট কথা পাওয়া গেল। স্পষ্ট হয়ে রূপ নিতে এখনো দেরি আছে। তোমার এই স্বপ্নের ধন কিন্তু সংগ্রহ করা শক্ত হবে। রানীমা, উনি মরীচিকাকে জাল ফেলে ধরবে। উনি স্বপ্নের দেশে সন্ধান পেতে চান। সে কি কথা, আবার ছেলে মানুষ হতে চাস নাকি? হ্যাঁ মা, বুড়ো মানুষের সুবুদ্ধিকেরা জগতে প্রাণ হাঁপিয়ে উঠেছে। বুঝেছি বাছা, বুঝেছি। আসলে তোমার অভাবটা অভাবেরই অভাব। পাওয়া জিনিসে তোমার বিতৃষ্ণা জন্মেছে। তুমি চাইতে চাও, আজ পর্যন্ত সে সুযোগ তোমার ঘটেনি। আমার মন বলে চাই 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 গো, যারে নাহি পাই গো। আমার মন বলে চাই 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 গো, সকল পাওয়ার মাঝে আমার মনে
বাড়িতে অকল্যাণ করব না। ললাটে দেব শ্বেত চন্দনের তিলক, শ্বেত ঔষধে পড়াবো শ্বেত করবীর গুচ্ছ। যাই, কুলদেবতার পুজো সাজাতে চাই। সন্ধ্যার সময় আরতির কাজল পড়াবো চোখে, পথে দৃষ্টির বাধা যাবে কেটে। সাগর ওঠে তরুণিয়া বাতাস বহে বেগে, হ্যালো সাগর ওঠে তরুণিয়া বাতাস বহে বেগে, হ্যালো সাগর ওঠে তরুণিয়া। সূর্য যেথায় অস্ত নামে ঝিলিক মারে মেঘে, হ্যালো সাগর ওঠে তরুণিয়া বাতাস বহে বেগে, হ্যালো সাগর ওঠে তরুণিয়া। এক জায়গা থেকে দিলেন পাড়ি, তরি ডুবলো মাঝ সমুদ্রে, ভেসে উঠলেন আরেক ডাঙায়। এতদিন পরে মনে হচ্ছে জীবনের নতুন পর্ব শুরু হলো। রাজপুত্র, তুমি তো কেবলই নতুন নতুন করে অস্থির হলে। আমি ভয় করি এই নতুনকে। চাই বলো বন্ধু, পুরনোটা ছিল আরামের। ব্যাঙের আরাম এ তো কুয়োর মধ্যে, এটা বুঝলে না? উঠে এসেছি মরণের তলা থেকে। জম আমাদের ললাটে নতুন জীবনের তিলক পরিয়ে দিলেন। রাজ তিলক তো তোমার ললাটে নিয়ে এসেছো জন্ম মুহূর্তে। আরে সে তো অদৃষ্টের ভিক্ষাধারের ছাপ। যমরাজ এই মহাসমুদ্রের জলে সেটা মুছে দিয়ে হুকুম করেছে, নতুন রাজ্য নতুন শক্তিতে জয় করে নিতে হবে এই নতুন দেশে। মনের ভাষা শোনাবে, অপূর্ব আশা শোনাবে, রঙিন সুখই দুঃখ সুখের গান, গানে নতুন গানের গান, নতুন বেদনায় ফিরব কেঁদে। রাজপুত্র, তোমার গানের সুরে কথাটা শোনাচ্ছে ভালো, কিন্তু জিজ্ঞাসা করি এ দেশের যৌবনের নবীন রূপ দেখলে কোথায়? চারিদিকটা তো একবার ঘুরে এসেছে, দেখে মনে হলো ছুতরের তৈরি কাঠের কুঞ্জবন। দেখলো ওরা চৌকো চৌকো কেটো চালে চলেছে, বুকে পিঠে চ্যাপটা, পা ফেলছে খিটখুট শব্দে। বোধ করি চৌকুনি নুপুর পড়েছে পায়ে, তৈরি সেটা তেঁতুল কাঠে। হ্যাঁ, এই মরা দেশকে কি বলে নতুন দেশ? এর থেকেই বুঝবে এটা সত্যি নয়, এটা বানানো, এটা উপর থেকে চাপানো। আমরা এসেছি কি করতে? খসিয়ে দেব। ভেতর থেকে প্রাণীর কাঁচা রূপ যখন বেরিয়ে পড়বে, আশ্চর্য করে দেবে। আমরা সদাগর মানুষ, যা স্পষ্ট দেখি তা থেকেই দরজা চাই করি, আর যা দেখতে পাও না তারই উপর তোমাদের বিশ্বাস। আচ্ছা, দেখাই যাক ছায়ের মধ্যে থেকে আগুন বেরোয় কিনা। আমার তো মনে হয় ফু দিতে দিতে দম ফুরিয়ে যাবে। ওই দেখো না, এইদিকেই আসছে। এ যেন মরা দিয়ে ভূতের নৃত্য। আচ্ছা, একটু সরে দাঁড়ানো যাক না, দেখি না কাণ্ডটা কি।
দেখছো ব্যাপারটা? লাল উর্দি, কালো উর্দি, উঠছে পড়ছে শুচ্ছে বসছে একেবারে অকারণে। ভারী অদ্ভুত। একই ব্যাপার, হাসি লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি আরে হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার অর্থই নেই। যে অর্থ, অর্থের কি দরকার? চাই নিয়ম, এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়। তা চিনলে কি করে? চাল চলন দেখে। কিরকম দেখলে? দেখলে কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক, অপগণ্ড, অর্বাচীন, অজাত শত্রু। গুরু মশাইয়ের হাতে মানুষ হাউস, কেউ বুঝিয়ে দেয়নি। রাস্তায় ঘাটে খানা আছে, ডোবা আছে, কাঁটা আছে, বোঝা আছে। এই চলন জিনিসটার আপদ বিস্তর। এ দেশটা তো গুরু মশাইরই দেশ, স্মরণ দেব তাদের। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। ব্যাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গায়ে নেই, জ্ঞাত নেই, পুষ্টি নেই, শ্রেণী নেই, পঙ্ক্তি নেই। আরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সব বাদ দিয়ে এই যা আছে দেখছোই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত দাস বংশীয়। আমি চক্কা শর্মন, আমি পঞ্চা বর্ম। আর ওই যারা সংকোচে দূরে দাঁড়িয়ে, কালো হানো ওই তিরি ঘোষ, আর রাঙামতো ওই দুরিদাস। আচ্ছা, তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে। তখন বিকাল বেলাটায় প্রথম যে হাই তুললেন, পবিত্র সেই হাই থেকেই আমাদের উদ্ভব। এই কারণে কোনো কোনো ম্লেচ্ছ ভাষায় আমাদের তাস বংশীয় না বলে হাই বংশীয় বলে। আশ্চর্য। শুভ গোধূলি লগ্নে পিতামহ একসঙ্গে তুললেন 4 হাই। বাস রে, ফল হলো কি? পেরিয়ে পড়লো ফাস ফাস করে ইষ্টবন, রুইতন, হরতন, চিরেতন। এরা সকলেই প্রণম্য, সকলেই কুলীন। কুলীন বই কি? মুখ্য কুলীন, মুখ থেকে উৎপত্তি। তাস বংশের আদি কবি ভগবান তাস ও রঙ্গনীতি দিনের 4 প্রহর গুনিয়ে স্বপ্নের ঘোরে প্রথম যে ছন্দ বানালেন, সেই ছন্দের মাত্রা গুনে গুনে আমাদের 37.5 রকম পদ্ধতির উদ্ভব। অন্তত তার একটাও তো জানা চাই। আচ্ছা, তাহলে মুখ ফেরাও। কেন? নিয়ম। ভাই ছক্কা, ঠুঙ্গর করে ওদের কানে একটা ফু দিয়ে দাও। কেন? নিয়ম।
এইটা হ্যাঁ হ্যাঁ চলে চলে এইটা 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলে ভেঙে দিলে মন্ত্রটা, অসুচি করে দিলে। অসুচি অসুচি নয় তো কি, মন্ত্রের মাঝখানটাই বিদেশির দৃষ্টি পড়লো। এখন উপায় বাদুড়ে খাওয়া গাবের আঁটি পুড়িয়ে দিন দিন চোখে কাজল পড়তে হবে, তবেই স্বর্গে পিতামহদের উপোস ভাঙবে। বিপদ ঘটিয়েছি তো, এই যা দেখছি তোমাদের দেশে খুব সাবধানে চলতে হবে। একেবারে না চললেই ভালো হয়, সূচি থাকতে পারবে। সুচি থাকলে কি হয়? কি আবার হবে? সূচি থাকলে সূচি হয়, এটা বুঝতে পারছো না? আমাদের পক্ষে বাবু বোঝা অসম্ভব। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, ওই পাড়ের উপরে কি করছিলে তোমরা? যুদ্ধ। এই তাকে যুদ্ধ বলে? নিশ্চয়, অতি বিশুদ্ধ নিয়ম, দাস ও বংশোচিত আচার অনুসারে। তা হোক, তবু যুদ্ধে একটু রাগারাগি না হলে রস থাকে না। আমাদের রাগ রঙে। তা হোক না, তবু যুদ্ধক্ষেত্রে কামান বন্দুকটা মানায় ভালো। নাই রইলো, তবু একটা নালিশ থাকা চাইতো, তাই নেই তো দুই পক্ষে লড়াই। ওহে বিদেশি, শাস্ত্র মতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চয়ই। পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতে সূর্যকে যেই সানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়ল একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেঁচে ফেললেন। বিশ্ব কাঁপানি সেই হাঁচি থেকে আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল তাই এত চঞ্চল, স্থির থাকতে পারিনে, এই ছিটকে ছিটকে পড়ি। সেটা তো ভালো নয়। কে বলেছে ভালো? আদি যুগের সেই হাঁচির তারা আজও সামলাতে পারছি না। একটা ভালো ফল দেখতে পাচ্ছি। কি গো? সেই হাঁচির তারায় তোমরা সকাল সকাল এই দ্বীপ থেকে ছিটকে পড়বে, টিকতে পারবে না। টেকা শক্ত। তোমাদের যুদ্ধটা কি ধরনের? সেটা দুই দুই পক্ষের চার চার জোড়া হাঁচির মাপে। হাঁচির মাপে? বাস রে, তাহলে মাথা টোকাটুকি হবে তো? হ্যাঁ, একেবারে দমাদম। তোমাদেরও আদি কবির মন্ত্র আছে তো? আছে বই কি। আচ্ছা, আচ্ছা। এ চলবে না, চলবে না। যা চলবে না তাকেই আমরা চালাই। কিন্তু নিয়ম? বেড়ার নিয়ম ভাঙলেই তো পথের নিয়ম বেরিয়ে পড়ে, নইলে এগোবো কি করে? ওরে ভাই, কি বলে এরা? এগোবে? অম্লান মুখে বলে বসলো এগোবো। নইলে চলা কিসের জন্য? চলা চলবে কেন তুমি? চলবে নিয়ম।
রাজা সাহেব আসছেন রানী দিদি, এখানেই আজ সভা। এই নাও ভুই কুমড়োর ডাল একটা করে। ওই কুমড়োর ডাল কেন? হেসো না, নিয়ম। বসো ঈশান কোণে মুখ করে, খবরদার বায়ু কোণে মুখ ফিরিও না। কেন? নিয়ম। ওহে ভাই, রাজাকে স্তব গান করে খুশি করে দে। তুমি এই ভুই কুমড়োর ডালটা দোলাও। জয় জয় দাসো বংশ অভূতংশ হীরা সরসে রাজহংস। জয় জয় দাসো বংশ অভূতংশ। শান্ত হও। এরা কারা? বিদেশি। বিদেশি? তাহলে তো নিয়ম খাটবে না। একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলে সব দোষ যাবে কেটে। সর্বাগ্রে দাস মহাসভার জাতীয় সঙ্গীত। ওহে বিদেশি! কি রাজা সাহেব? কে তুমি? আমি সমুদ্র পাড়ের দূত। হেড এনেছো কি? এই দেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না। লোকটা হাসে। দুদিনে এইখানকার হাওয়া দেবে হালকা করে। এখানকার হাওয়া যেমন স্থির, যেমন ভারী,
এমন আর অন্য কোন লোক নেই। ইন্দ্রের বিদ্যুৎ পর্যন্ত একে নাড়া দিতে পারে না। অন্য পরে কা কথা, লঘুচিত্ত বিদেশী এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে? সেটা চিন্তার বিষয়। হালকা হাওয়াতে ঝড় আসে, ঝড় এলেই নিয়ম যায় উড়ে। তখন আমাদের পুরুষ ঠাকুর প্রফুল্লা গোস্বামী পর্যন্ত বলতে শুরু করবেন, আমরা এগোবো। ভগবান না করুক এখানেই হয়তো হাসিটা সংক্রামক হয়ে উঠবে। ওহে ইস্কাবনের গোলাম, কি রাজা সাহেব? তুমি তো সম্পাদক। আমি দাস ও দীপ ও প্রদীপের সম্পাদক। আমি দাস ও দ্বীপের কৃষ্টির রক্ষক। কৃষ্টি? ওটা কি জিনিস? মিষ্টি শোনাচ্ছে না তো। না মহারাজ, এ মিষ্টিও নয়, স্পষ্টও নয়, কিন্তু যাকে বলে নতুন নবতম অবতার এই কৃষ্টি আজ বিপন্ন। সম্পাদক, তোমার পত্রে সম্পাদকীয় স্তম্ভ আছে তো? দুটো বড় বড় স্তম্ভ। সেই স্তম্ভের গর্জনে সকলকে স্তম্ভিত করে দিতে হবে। এখানকার বায়ুকে লঘু করা সইব না। বাধ্যতামূলক আইন চাই। ওটা আবার কি বললে? বাধ্যতামূলক আইন? কানমোলা আইনের নব্য ভাষা, এও নবতম অবতার। আচ্ছা, সে পরে হবে। ওহে বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়, তবে তার কাছে? এই রাজকুমারীদের কাছে। আচ্ছা বলো। শান্ত পাষাণ মূরতি সুন্দরী, শান্ত পাষাণ মূরতি সুন্দরী, চঞ্চলে হৃদয় কালে লহরী সুন্দরী, শান্ত পাষাণ মূরতি সুন্দরী, কুঞ্জবনে এসো একা, নয়নে অশ্রু দেখা, কুঞ্জবনে এসো একা, নয়নে অশ্রু দেখা, করুণ রাগে হোক রঞ্জিত বিকশিত বেদনা মঞ্জরি সুন্দরী, শান্ত পাষাণ মূরতি সুন্দরী। রাজা সাহেব, নির্বাসন, ওকে নির্বাসন। নির্বাসন? রানী পিপি, তোমার কি মত? কই চুপ করে রইলে যে? শুনছো আমার কথাটা? একটা উত্তর দাও। কি বলো? নির্বাসন তো? না, নির্বাসন নয়। রানী পিপি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। টেক্কা কুমারী, পিপি সুন্দরী, মনে রেখো আমার হাতে সম্পাদকীয় স্তম্ভ। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, তাসদ্বীপের বৃষ্টি, বাঁচাও সে বৃষ্টি। জারি করো বাধ্যতামূলক আইন, অর্থাৎ? কান মোলামোচনের আইন। বুঝেছি। রানী পিপি, তোমার কি মত? বাধ্যতামূলক আইন তবে চালাই? বাধ্যতামূলক আইন অন্দরমহলে আমরাও চালিয়ে থাকি। দেখবো কে দেয় তাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। এ কি হলো? হায় কৃষ্টি, হায় কৃষ্টি, হায় কৃষ্টি। হায় বৃষ্টি, হায়
নিরাপদ নয়। তাসের দেশে ওই বিদেশিরা কি খেপামির হাওয়া নিয়ে এলো, মনটা কেবলই টলমল করছে। বলো তো ভাই, মানুষ বনাও এ যে অনাচার, এ কিন্তু শুরু করেছে তোমাদের ওই হরতন। দেখিস নি আজকাল ওর চাল চলন ঠিক থাকে না, একেবারে হুবহু মানুষের ভঙ্গি, তাসের দেশের নাম ডোবালে। আমাদের নামে নিম্নে রটিয়ে বেড়াচ্ছ, বলছো আমরা আচার খুইয়ে উঠবার বেলায় বসি, বসবার বেলায় উঠি। সত্যি কথা বলেছি, দোষ হয়েছে কি? ওই যে তোমার গাল দুটি টুকটুক করছে রঙ্গিনী, সে কোন রঙে? আর ওই যে তোমার ভঙ্গিমা ধার করেছে তো বিদেশি অমাবস্যা কাজল লাগাতে গেছে, এটা তো সাত জন্মের তাসের দেশে শাস্ত্রে লেখে না। সখীটিকে নিয়ে সারাদিন বকুলতলায় বসে ফিসফিস করছো, এটাই কি সাত জন্মে তাসের দেশে শাস্ত্রে লেখে নাকি? গুরু ঠাকুর, উপদেশ দিতে হবে না, চুলে যে রাঙা ফিতেটা জড়িয়েছো ওই ফিতে দিয়ে তাসের দেশের আচার বিচার গলায় দড়ি দিয়ে মরবে। এত বড় বেহায়াগিরি তাস রমণী হয়ে তা হয়েছে, আমি ভয় করি না কাউকে।
তোমাদের মতো লুকোচুরি আমার স্বভাব না। ওই যে তোমাদের দহলানি, সেদিন আমাকে মানবী বলে টিটকারি দিতে এসেছে। আমি তাকে স্পষ্ট জবাব দিয়েছি, তোমাদের মতো তাসিনী হয়ে মরে থাকার চেয়ে মানবী হতে পারলে বেঁচে যেত। এত গুমর করো না গো, গুমর করো না। জানো তোমাকে জাতে ফেলবে বলে কথা উঠেছে। পাশের জাত তো, তা আমি নিজের হাতে জলাঞ্জলি দিয়েছি। আমাকে ভয় দেখাবে কিসে? সর্বনাশ, এমন ধাষ্টমের কথা তো 7 জন্মে শুনিনি। উনি ঢাক পিটিয়ে মানবী হতে চলেছেন। চল ভাই টেক্কারানি, কে কোথা থেকে দেখে নেবে ওর সঙ্গে কথা করছি, আমাদেরও শুদ্ধ মজাবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। কি বড়তনি, তুমি এখানে? খুঁজতে খুঁজতে বেলা হয়ে গেল যে। কেন, কি হয়েছে, কি চাই? তোমাকে ডাক পড়েছে রাজসভার বরাবু মণ্ডলে। বলো গে, আমি হারিয়ে গেছি। হারিয়ে গেছো? হ্যাঁ, হারিয়ে গেছি। যাকে খুঁজছো তাকে আর খুঁজে পাবে না কোনো দিন। একই কাণ্ড, একই দুঃসাহস, এই বনে এসেছো তুমি। জানো না নিয়ম নেই? নিয়ম তো নেই, কিন্তু কার নিয়মে এই বর্ষাবিহীন তাসের দেশে আজ এমন ঘন ঘটা? হঠাৎ সকালে উঠে দেখি নীল মেঘ আকাশ জুড়ে। এতদিন তোমাদের দেশের ময়ূর গুনে গুনে পা ফেলত, নাচতো সাবধানে। আজ কেন এমন অনিয়মে নাচ নাচলো, সমস্ত পেখম ছড়িয়ে দিয়ে? কিন্তু ঘর হতে যার আঙিনা বিদেশ, সেও আজ ফুল তুলতে বেরিয়েছে। এত বড় অদ্ভুত কাজ তোমার মাথায় এলো কি করে? হঠাৎ মনে হলো আমি মালিনী, আর জন্মে ফুল তুলতে। আজ পূবে হাওয়ায় সেই জন্মের ফুল বাগানের গন্ধ এলো। সেই জন্মে মাধবী বন থেকে ভ্রমর এসেছে মনের মধ্যে।
আচ্ছা, বড়াবু মণ্ডলের জন্য বিবি সুন্দরীদের খুঁজতে বেরিয়েছে, তারাও কি তবে? হ্যাঁ, তারাও এইখানে নদীর ধারে ধারে গাছের তলায় তলায় কি করছে? সাজ বদল করছে আমারই মতো। কেমন দেখাচ্ছে? পছন্দ হয়? মনে হচ্ছে পর্দা খুলে গেছে, চাঁদের থেকে মেঘ গেছে সরে, একেবারে নতুন মানুষ। তোমাদের ছক্কা পঞ্জা আমাদের শাসাবার জন্য এসেছিলেন, তাদের কি দশা হয়েছে দেখো গে যাও। কেন, কি হলো? খ্যাপার মতো ঘুরে বেড়াচ্ছে, দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, এমনকি গুনগুন করে গানও করছে। গান? ছক্কা পঞ্চার গান? সুরে না হোক, বেসুরে। আমি তখন চুল বাঁধছিলাম, থাকতে পারলো না, চলে আসতে হলো। চুল বাঁধা এ বিদ্যে কে শেখালে? কেউ না, ওই দেখো না, এবার হঠাৎ শুকনো ঝর্ণায় নামলো বর্ষা, জলের ধারায় ধারায় শুরু হলো বেনি বন্ধ। এই বিদ্যা কে শেখালো তাকে? চলো আমার সঙ্গে, ছক্কা পঞ্জায় গান শুনিয়ে দিই তোমাকে। দোষ দেব কাকে? আমারই যে গাইতে ইচ্ছে করছে। দেখো, সম্পাদক যেন শুনতে না পায়, স্তম্ভে চড়াবে। সে দেখলুম ঘুরে বেড়াচ্ছে ওই বোনের খবর নিতে। দেখো হরদনি, ভয় কিন্তু আমার গেছে নিচে, কেন কি জানি। একটা কিছু হুকুম করো, তোমার জন্য দুঃসাধ্য কিছু একটা করতে চাই। আর যাই করো, গান দিও না। ফুলে জবা ফুটেছে, তুলে এনে দাও। ফুলের রস দিয়ে রাঙাবো পায়ের তলা। দেখো সুন্দরী, আজ সকালে উঠেই বুঝেছি আমাদের এই তাস জন্মটা স্বপ্ন, সেটা হঠাৎ ভাঙলো। আমাদের আর এক জন্ম বাতাসে ভেসে বেড়াচ্ছে, তারই বাণী আসছে মুখে, তারই গান শুনছি কানে। ওই শোনো, ওই শোনো আমার সেই যুগের রচিত গান, আকাশ থেকে ওইকে বয়ে আনছে। তোমার পায়ের তলা যেন গরম লাগে,
আচ্ছা, মনে কি আসছে তোমার গানে আমি নেচেছিলাম কোনো একটা যুগে? মনে আসছে, আসছে। এতদিন ভুলেছিলাম কি করে তাই ভাবি। ছটফটিয়ে উঠেছে যমরাজের সঙ্গে পাল্লা দিতে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ছবি। তুমি পড়িয়ে দিলে আমার কপালে জয় দিল। আমি বেরুলুম বন্দিনীকে উদ্ধার করতে। বন্ধু দুর্গের দ্বারে বাজালুম আমার ভেড়ি। গানে আসছে বিদায়কালে যে গান তুমি গিয়েছিলে। আমার লাগি রইব জাগি চরণ যখন পড়বে তোমার মরণ ভুলে বুকের মধ্যে উঠবে আমার পরাণ দুলে। সব যদি যায় হব তুমি সর্বনাশের ভাগী। চলো চলো বীর, মরণ পণ করে বেরিয়ে পড়ি দুজনে মিলে। সামনে দেখতে পাচ্ছি কি যেন কালো পাথরের ভ্রুকুটি, ভেঙে চুরমার করতে হবে। ভেঙে মাথায় যদি পড়ে পড়ুক, পথ কাটতে হবে পাহাড়ের বুক ফাটিয়ে দিয়ে। কি করতে এসেছি এখানে? ছি ছি, কেন আছি এখানে? কি অর্থহীন দিন, কি প্রাণহীন রাত্রি, কি ব্যর্থতার আবর্তন মুহূর্তে মুহূর্তে। সাহস আছে তোমার সুন্দরী? আছে আছে। অজানাকে ভয় করবে না? না, করবো না। পা যাবে ক্ষত বিক্ষত হয়ে, পথ ঘুরোতে চাইবে না। যুগে আমরা চলেছিলাম সেই দুর্গম। রাত্রে ধরেছি মশাল তোমার সামনে, দিনে বয়েছি জয়ধ্বজা তোমার আগে আগে। আজ আর একবার উঠে দাঁড়াও, ভাঙতে হবে এখানে এই অলসের বেড়া, এই নির্জীবের গণ্ডি, ঠেলে ফেলতে হবে এই সব নিরর্থকের আবর্জনা। ছিঁড়ে ফেলো আবরণ, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো। মুক্ত হও, শুদ্ধ হও, পূর্ণ হও। মুক্ত হও, শুদ্ধ হও, পূর্ণ হও। মুক্ত হও, শুদ্ধ হও, পূর্ণ হও। মুক্ত হও, শুদ্ধ হও, পূর্ণ হও।
কোথায়? চেনা যায় না যে। এই যে আমাদের টেক্কানি। আর উনি কে? উনি যে আমাদের শ্রাবণী। মরে যাই, কি ছিড়ি করেছো? মানুষ সেজেছ বুঝি? লজ্জা নেই? সাজিনি, দৈবাত সাজ খসে পড়েছে। তাসের দেশের বন্ধন, আট বন্ধন, হাজার বছরের হাজার গিরে দেওয়া খসে পড়লো। তা কান্নাটা ঘটলো কি করে শুনি? একটা হাওয়া দিয়েছিল। ও মা, কি বলো গো? তাসের দেশের হাওয়ায় বন্ধন ছেড়ে আমাদের পবন দেবের নামে এত বড় বদনাম? বলি, এ কি মেলেচ্ছ দেশ পেয়েছ যে একটু হাওয়া দিলেই গাছের শুকনো পাতা খসে পড়ে যায়? আচ্ছা, সত্যি কথা বলো তো দিদি, ভিতরে ভিতরে তোমারও মন চঞ্চল হয়েছে না? এই চুপ করে থাকলে কিন্তু চলবে না। কাউকে বলে দিবি নে তো? তোমার গা ছুঁয়ে বলছি, কাউকে বলবো না। কাল ভোর রাত্রির ঘুমে স্বপ্ন দেখলুম হঠাৎ মানুষ হয়ে গেছি, চড়ে চড়ে বেড়াচ্ছি ওদেরই মতো। জেগে উঠে লজ্জায় মরি আর কি। কিন্তু কি? সে কথা থাকে। বুঝেছি, দিনের বেলাকার বাঁধা পাখি খোলা পেয়েছিল স্বপ্নে। চুপ চুপ চুপ, না হলে পণ্ডিত শুনলে স্বপ্নেরও প্রায়শ্চিত্ত লাগিয়ে দেবে। এটা পাপ যে। কিন্তু স্বপ্নে কি ফুর্তি! যাই বলিস ভাই, তাসের দেশের সাগর পাড়ের হাওয়া দিয়েছে খুব জোরে, কিছু যেন ধরে রাখতে পারছি নে, সবই দিচ্ছে উড়িয়ে। তা হোক, এখনো কিছু উড়লো, কিছু রইলো বাকি। মাথার ঘোমটা যদি বা খসলো, পায়ের বাঁকা মল তো সোজা করতে পারলো না। আমাদের কাকে কিরকম দেখতে হয়েছে নিজেরাই বুঝতে পারিনি। গাছের আড়াল থেকে কাল শুনলুম সদাগরে পুতুল বলছিল এরা নাকি মানুষের সংসারছে। ও মা, কি লজ্জা! এই রাজপুত্তর কি বললেন? তিনি রেগে উঠে বললেন, সে তো ভালোই, সাজের ভিতর দিয়ে রুচি দেখা দিল। তিনি বললেন, এ দেখে হেসো না, হাসতে হয় তো যাও তাদের কাছে, মানুষের মধ্যে যারা তাসের সংসেজে বেড়ায়। ও মা, তাও কি ঘটে নাকি? মানুষ হয়ে তাসের নকল? আচ্ছা, কি করে তারা? রাজপুত্র বলছিলেন, তারা রঙের কাঠি বুলোয় ঠোঁটে, কালো বাতি দিয়ে আঁকে ভুরু, আরো কত কি। আমাদের রং করা তাসেদেরই মতো। সবচেয়ে মজার কথা, ওরা পুরোওয়ালা চামড়া লাগায় পায়ের তলায়। কেন? পদোন্নতি ঘটে, মাটিতে পা পড়ে না। এ সমস্তই তাসের ঢং, এঁকে দেওয়া, সাজিয়ে দেওয়া কায়দা। এ তো দেখি পবন দেবের উল্টো পাল্টা খেলা। তাসিরা হতে চায় রং ঘষিয়ে মানুষ, মানুষ চায় রং মেখে তাসি হতে। আমি কিন্তু ভাই ঠিক করেছি, মানুষের মন্তর নেব রাজপুত্তুরের কাছে। হ্যাঁ, আমিও। জানিস তো, আমারও ইচ্ছা করে, কিন্তু ভয়ও লাগে। শুনেছি মানুষের দুঃখ ঢে, তাসের কোনো বালাই নেই। দুঃখের কথা বলছিস ভাই? দুঃখ যে এক্ষুনি শুরু করেছে, তার নৃত্য বুকের মধ্যে। কিন্তু সে দুঃখের নেশা ছাড়তে চাইনি, থেকে থেকে চোখ জলে ভেসে যায়। কেন যে ভেবেই পাইনি।
এ জায়গাটা কেমন ঠেকছে? ওটা কিসের গন্ধ? কদম্বের। কদম্ব, অদ্ভুত নাম। ওটা কি পাখি ডাকছে? শুনেছি ওকে বলে ঘুঘু। ঘুঘু? তাসের ভাষায় ওর একটা ভদ্র নাম দাও, বলো পিন্তি। আজ তো কাজ করা দায় হয়েছে, আকাশে কথা শোনা যাচ্ছে, বাতাসে সুর উঠেছে, অনেক কষ্টে মনকে শান্ত রেখেছি। রানী বিপিকে তো ঘরে রাখা শক্ত হলো, নিচে বেড়াচ্ছে ভূতে পাওয়ার মতো। সভ্যগণ, তোমাদেরও আজ চেনা যায় না, সবার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। দোষ নেই, ধীরে হয়ে গেল আমাদের সাজ। আপনি করলো বসে, সেগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। সম্পাদক, তোমারও যেন গাম্ভীর্যহানি হয়েছে বলে বোধ হচ্ছে। সকাল থেকে আছি বনে পলাতকাদের নাম সংগ্রহ করার জন্য। এখানকার হাওয়া লেগেছে। সম্পাদকীয় স্তম্ভ ভরাতে গিয়ে দেখি লেখনী দিয়ে ছন্দ ছড়ছে। শুনেছি আধুনিক ডাক্তার এই রকম নিঃসারণকেই বলে ইনফ্লুয়েঞ্জা। কি রকম একটা নমুনা দেখি। যে দেশে বায়ু না মানে বাধ্যতামূলক বিধি, সে দেশে দহলা তত্ত্বনিধি কেমনে করিবে রক্ষা কৃষ্টি? সে দেশে নিশ্চিত অনার সৃষ্টি। থাক, আর প্রয়োজন নেই। এটা চতুর্থ বর্গের পাঠ্যপুস্তকে চালিয়ে দিই। বিভাগের ছাত্র নই আমরা। ছাত্র নই আমরা। আজ হঠাৎ মনে হচ্ছে আমাদের বয়স হয়েছে, ও ছন্দ আর মনে লাগছে না। ও ছন্দ মনে লাগছে না। ওগো বিদেশি, সমুদ্রের ওপারের ছন্দ আমাদের কানে দিতে পারো? পারি, তবে শোনো। গগনে গগনে হায় হাতি, বিদ্যুৎবাণী বজ্রবাহিনী বৈশাখী। হায় হাতি, গগনে গগনে হায় হাতি, বিদ্যুৎবাণী বজ্রবাহিনী বৈশাখী। হায় হাতি, গগনে গগনে হায় হাতি, ঝর্ণা বেগের ছন্দ শাখায় বনস্পতির শাখাতে। হায় হাতি, গগনে গগনে হায় হাতি, শূন্য মনের নেশায় মাতার হায় হাতি, হায় হাতি, শূন্য মনের নেশায় মাতার হায় হাতি, হায় হাতি, অলক পথের ছন্দ উড়ায় মুক্ত বেগের পাতাতে। হায় হাতি, গগনে গগনে হায় হাতি। কিছু বুঝলে তোমরা? কিছুই না। তবে মন মেতে উঠলো। সেটা তো ভালো নয়। আমাদের সনাতন শাস্ত্রে ছন্দ একটা শোনো। শান্ত সে জন, জম তারে ঠেলে ঠেলে, নেড়ে চেড়ে যাই ফেলে, বলে মোর নাহি প্রয়োজন। শোনো বিদেশি, আদেশ করো। তোমরা যে তাস দ্বীপময় অস্থির হয়ে বেড়াচ্ছ, জলে দিচ্ছ ডুব, চড়ছ পাহাড়ের মাথায়, কুড়ুল হাতে বনে কাটছ পথ, এসব কেন? আরে রাজা সাহেব, তোমরা যে কেবল উঠছো, বসছো, পাশ ফিরছো, পিঠ ফেরাচ্ছ, গড়াচ্ছ মাটিতে, সেই বা কেন? সে আমাদের নিয়ম। আর এ আমাদের ইচ্ছে। ইচ্ছে? কি সর্বনাশ! এই তাসের দেশে ইচ্ছে! বন্ধুগণ, তোমরা সবাই কি বলো? আমরা ওর কাছে ইচ্ছে মন্ত্র নিয়েছি। কি মন্ত্র? ইচ্ছে, ইচ্ছে, যাও যাও, এখান থেকে চলে যাও, শীঘ্র চলে যাও। ভরতনি কানে পৌঁছালো না কথাটা? চিরতনি, দেখছো ওর ব্যবহারটা? হঠাৎ এমন হলো কেন? কি ইচ্ছে? ইচ্ছে। ও কি রানী বিপি, তাড়াতাড়ি উঠে পড়লে যে। আর বসে থাকতে পারছি নে। রানী বিপি, সন্দেহ হচ্ছে তোমার মন বিচলিত হয়েছে। সন্দেহ নেই,
বিচলিত হয়েছে। জানো চাঞ্চল্য তাসের দেশে সবচেয়ে বড় অপরাধ? জানি, আর এও জানি এই অপরাধটাই সবচেয়ে বড় সম্ভোগের জিনিস। শাস্তির জিনিসকে তুমি বললে ভোগের জিনিস। তাসের দেশের ভাষাও ভুলে গেছো? আমাদের তাসের দেশের ভাষা শিকলকে বলে অলংকার। এ ভাষা ভোলবার সময় এসেছে। আর হ্যাঁ বিবি রানী, এদের ভাষায় জেলখানাকে বলে শ্বশুর বাড়ি। এরা হেয়ালিকে বলে শাস্ত্র, ফোপাকে বলে সাধু, বোকাকে বলে পণ্ডিত, এরা মরাকে বলে বাঁচা, আর স্বর্গকে বলে অপরাধ। বলো তোমরা, জয় ইচ্ছের জয়। জয় ইচ্ছের জয়। রানী বিপি তোমার বনবাস আহ, বাঁচি তাহলে। নির্বাসন ও কি চললে যে? কোথায় চললে? নির্বাসনে। আমাকে ফেলে রেখে যাবে? ফেলে রেখে যাবো কেন? তবে সঙ্গে নিয়ে যাবো তোমাকে। কোথায়? নির্বাসনে। আর এরা আমার প্রজারা? যাবো নির্বাসনে। কমলা পণ্ডিত, কি রাজা সাহেব? কি মনে করছো? নির্বাসনটা ভালোই মনে করছি। আর তোমার বুদ্ধিগুলো? ভাসিয়ে দেবো জলে। বাধ্যতামূলক আইন আর চলবে না। চলবে না, চলবে না। কোথায় গেল সেই মানুষরা? এই যে আছি আমরা। মানুষ হতে পারবো তো আমরা? পারবে, নিশ্চয়ই পারবে। ওগো বিদেশি, আমিও কি পারবো? সন্দেহ করি, কিন্তু রানী আছেন তোমার সহায়। জয় রানীর জয়। জয় রানীর জয়। এসে যাক